বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানি শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান, ট্রাম্প। ইসলামাবাদ কারাগারে স্থানান্তর করা হবে ইমরান খানকে। চুক্তি না করলে ইরানে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। ক্যারিবিয়ান সাগরে ফের মার্কিন হামলা, নিহত ৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সবচেয়ে ভালো সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৭ বছর ধরে তারা শুধু কথাই বলে যাচ্ছে, এর মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। যদিও তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পর নতুন করে কাকে দেখতে চান এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। তিনি বলেন, সেখানে এমন মানুষ আছেন যারা নেতৃত্ব নিতে পারেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাননি। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনায় অনড় রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশ্বের বৃহত্তম ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শীঘ্রই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে বলে জানান ট্রাম্প। ইসলামাবাদ কারাগারে স্থানান্তর করা হবে ইমরান খানকে। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ কারাগারের নির্মাণ কাজ সম্পন্ন হলে সেখানে স্থানান্তর করা হবে। খবর সামা টিভির। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাকভি বলেন, ইসলামাবাদ কারাগারের নির্মাণ কাজ আগামী ২ মাসের মধ্যে শেষ হবে। কারাগারের ভেতরে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে। ইসলামাবাদের একটি আদালত ইমরান খানকে সাজা দিয়েছেন, তাই তাকে ইসলামাবাদ কারাগারে স্থানান্তর করা হবে। এদিকে পুলিশ লাইন্সে আয়োজিত এক পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি ফেডারেল পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় আগে কোনো বিশেষায়িত বাহিনী ছিল না। ৩ মাস আগে একটি কোর্স শুরু করা হয় এবং দিনরাত পরিশ্রমের মাধ্যমে ৬ মাসের প্রশিক্ষণ কর্মসূচি মাত্র ৩ মাসেই সম্পন্ন করা হয়েছে। নাকভি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের পেছনে যেসব কর্মকর্তা নিরলস পরিশ্রম করেছেন তাদেরই কৃতিত্ব। ইসলামাবাদের পুলিশ প্রশিক্ষণ স্কুলগুলো আধুনিকায়ন করা হচ্ছে এবং দেশের অন্যান্য অঞ্চল থেকেও সদস্যরা এখানে এসে প্রশিক্ষণ নেবেন বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, নবীন কর্মকর্তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সন্ত্রাসবাদ নির্মূলে ভূমিকা রাখবেন। পাশাপাশি সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় ইসলামাবাদের পুলিশ মহাপরিদর্শককেও তিনি অভিনন্দন জানান। চুক্তি না করলে ইরানে অভিযানের হুঁশিয়ারি ট্রাম্পের। পরমাণু চুক্তি করতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, আগামী মার্চের মধ্যেই তেহরানকে একটি চুক্তিতে আসতে হবে। যদি কূটনৈতিক পথে সমাধান না আসে তবে দেশটিতে অভিযান চালানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে এবারে সামরিক অভিযান হবে আগের চেয়েও বিধ্বংসী, যা ইরানকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারে। স্থানীয় সময় শুক্রবার ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে এক বক্তব্যের সময় ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ত্যাগ করবে। ট্রাম্পের হুমকিকে বাস্তবে রূপ দিতেই এবার শক্তিমত্তা বাড়াচ্ছে পেন্টাগন। পারস্য উপসাগরে আগে থেকেই মোতায়েন ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এবার তার সঙ্গে যোগ দিচ্ছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ক্যারিবিয়ান সাগরে ফের মার্কিন হামলা, নিহত ৩। ক্যারিবিয়ান সাগরে একটি নৌযান লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর নতুন এক হামলা চালিয়েছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি পরিচালিত এই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ, যেখানে দেখা যায় একটি মিসাইল আঘাত হানার পর নৌযানটি বিস্ফোরিত হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। সাউদার্ন কমান্ডের দাবি, নিহতরা মাদক পাচারের সাথে জড়িত ছিল, তবে এই অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ তারা দেয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন।
তথ্যমতে গত কয়েক মাসে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে প্রায় ৪০টি নৌযানে ৩৮টি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই ধরনের হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। তারা বলছেন, অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি না করে সমুদ্রে সরাসরি গুলি চালিয়ে হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।